আমি যা যা বলবো খালি হিন্দুদের না, কিন্তু বিশ্ব মানবের তরে আগেই বলে নিছি। সনাতন ধর্ম এমনই একটা ধর্ম মহাশয়, যে ধর্মে বিশ্ব মানবের কল্যাণের কথা কয়। আছে বিবেকরূপী মহাপুরুষ, সে কিন্তু সদা সর্বদা হুঁশ। পাপ কি আর পুণ্য কি তার সারাতেই বোঝা যায়। আমি একদম অঙ্ক কষে চোখে আঙুল দিয়ে দেখাই যাব। বলি সবার পুরোভাগে মানুষ কর্ম করার আগে যে কর্মের দ্বারায় পাপ হওয়ার সম্ভাবনা রয়, বিবেক কিন্তু করে মানা এই কর্মটা করো না, এই কর্ম ভালো নয়। নিজের স্ত্রীকে ত্যাগ করে কেউ যদি পরকীয়া রস আস্বাদনের তরে, হয়তো অন্য কারো বউয়ের স্বামী আছে দুবাই শহরে, সে একা ঘরে বসবাস করে, তার সঙ্গে যদি ইন্টু বিন্টু পাতায়, ইন্টু বিন্টু আর কি, সিন্টু কিন্তু, বিবেক কিন্তু করে মানা কাজটা কিন্তু ভালো না। ধরা পড়লি শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা কপালে হবে না। ঠিক বলছি না বে? ঠিক বলছি। বিবেক মানা করে বলে গোপনে গোপনে অন্ধকারে রাত্রিকালে ওই বাড়ি যায়, কারণ বিবেকের কথা শোনে না। বিবেক যে কর্ম করিতে করে মানা, সেই কর্ম তোমরা কখনো করিও না। ওই কর্মের ফল থেকে পাবে না কবু মাপ। মনে রেখো, বিবেক বিরোধী কর্ম করলে তারে কয় পাপ। এই বিবেক যার যত জাগ্রত এবং বিবেকের বাণী শুনে চলে সতত, সেই একজন ভালো মানুষ বলে পরিগণিত হয়। দেখবেন যারা ঘুষ খায়, মানুষের সামনে টাকা নেয়, সামনে নেবে না কখনো, নিজের হাত দিয়েও ধরবে না। ও কায়দা আছে, অন্য লোক আছে, সে যাই বেশ কায়দা করিয়ে কইয়ে টইয়ে বুলাইয়ে বলে করে দেবা নেই, কাজটা তো ভালো না, এই জন্য পিছনের হাত দিয়ে নেয়। বিবেক মানা করে এই কাজ তুমি করো না রে। কিন্তু ওই যে লোভের বশীভূত হওয়ার পরে ওই কর্ম করে সম্পাদন, ধরা পড়লে পায় না মাপ, কেন সে করেছে পাপ। পাপ না থাকলে হাকিমের দরকার হতো না কখন। আমার কাছে বলুন দেখি, পাপ পুণ্য না থাকলে জগতে বিচার ব্যবস্থা থাকতো নাকি? থাকতো? কিসের দরকার? দাঁড়িয়ে বলি সভা পাশে, অপকর্মের দ্বারায় পাপে পরিপূর্ণ হয়, তখন তার বিরুদ্ধে অভিযোগ আসে। কথা কই না, শান্ত হয়ে গান শোনো। কি বলছো? এটা তোমার কথা কওয়ার জায়গা না, কিন্তু তোমার শোনার জায়গা, খেয়াল রাখতে হবে। তুমি একজন শোনার মানুষ, এইটা সবসময় রাখবা হুঁশ। যদি এখান থেকে পেয়ে থাকো কোনো কৃষ্ণ প্রেম পীযুষ, সেইটুক নিয়ে আপন ঘরে করবে প্রত্যাবর্তন। চরণ ধরে করি মানা, আন কথা কহিও না, কবিগানের ব্যাঘাত ঘটিবে তখন। এই এক কথায় যে জবাবটা দিলাম, আজকের থেকে সবাই মনে রাখবেন তো। এমন জিনিস বলে গেলাম, বিবেক কখনো কিন্তু ছেড়ে কথা বলে না। আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ ওই বাড়িতে দেখতে পাচ্ছেন যে 3.5-4 বছরের একটা বাচ্চাকে তার মা ভীষণ পিটাচ্ছে, বিছার মতো দাপাচ্ছে। এরকম অনেক সময় হয়। আপনি জিজ্ঞেস করলেন পাশের বাড়ির এক মায়ের কাছে, মা ওইভাবে পিটাচ্ছে কে? আপনারা কিছু বলেন না? বলে অনেক বলেছি, শোনে না। উনি বলে আমার ছেলে, আমি মারবো, তা তোকে কি? আপনি কিছু বললেন না, বিবেক কিন্তু না বলে ছাড়লো না। নিজের ছেলে হলেও এইভাবে মারা উচিত না। বিবেক সব সময় কিন্তু আপনাকে সব কথা বলে দেয়। বিবেক বাণী শুনে যারা কর্ম করে ভুবনে, তারাই ধন্য হয়। আর বিবেক বাণীকে অমান্য করে যারা যেসব কর্ম করে, তাতেই তার হয় পাপ সঞ্চয়। কথা বলিস না বাবা, কথা বলিস না। দিলাম এক রকমের জবাব, জবাবে রাখবো না অভাব। আর এক রকমের জবাব দিয়ে আরো একটু সরল করিয়ে বুঝাই। যে কর্ম করিলে হয় মানব কল্যাণ,
যে কর্ম করিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই কর্ম পুণ্যের সমান। যে কর্ম করিলে ভবে মানবের অকল্যাণ হবে, তাহাই পাপ বলেছে জ্ঞানী সবে। মানুষ খুন করলে পাপ হয়, কিন্তু বিএসএফ গুলি করে যদি পাকিস্তানের আইএসআই জঙ্গি মারে, তাতে কি তার ফাঁসি হয়? কায়দা আছে। দেশ রক্ষার তরে সে থাকে বর্ডারে, বাইরের কোন শত্রু এলে পরে তাকে খুন করলেই তার পুণ্য সঞ্চয় হয়, এমনকি বীর চক্র পর্যন্ত পায়। এই জন্য কৃষ্ণ বলেছেন গীতার পাতা, হে অর্জুন, ধনুক ধরো, যুদ্ধ করো। কলৈব্যম মাসমগাম পার্থ নৈতাত্তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। কিলিপ বলে গালি দিচ্ছে কৃষ্ণ অর্জুনের কাছে। হ্যাঁ, অশ্বচ্ছন্ন সোচষ্টং প্রজ্ঞাবদংশ ভাষসে গতাশূন গতাশূনুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। কি বলছ অর্জুন? নতে বাহং জাতুনাশং নতং নেমে জনাধীপ নচৈব ন ভবিষ্যম সর্ববয়মৎপরম। একাধারে কৃষ্ণ বুঝাচ্ছে অর্জুনের উদ্দেশ্য কি? ধনুক ধরে যেন ধর্ম রাজ্য প্রতিষ্ঠার তরে যুদ্ধে ব্রতী হয়। তাহলে যুদ্ধ করে মারলে, অধার্মিকদের মারলেও তাতে পূর্ণ হয়। হরিবল হরিবল। কেন? করিতে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা, সেই হেতু কৃষ্ণ অর্জুনকে দিচ্ছে ওই যুদ্ধের নিষ্ঠা। তাহলে পাপ পুণ্য বোঝা অত সহজ নয়। যে কর্ম করিলে পরে জগতের কল্যাণ হতে পারে, তাহাই পুণ্য হয়, আর যার দ্বারাই জগতের ক্ষতি হয় তাহাই পাপ বলে দিয়েছে শাস্ত্রে পরিচয়। গেল। এবারও কি কয় দেখে নিবানি। ডাক দিয়ে বলে, তাই গৌরার নিতাই দুই ভাই দুই পথে করিল গমন, একজন গৃহবাসী একজন সন্ন্যাসী, কোন পথ ধরিবে জগজীবগণ? দুইজনই গৃহবাসী, সন্ন্যাসী আসলে কেউ না। যদি বলি তোমার কাছে প্রকাশী, গৌর হচ্ছে কপট সন্ন্যাসী। কেন? সন্ন্যাসীদের ধরিবার তরে সন্ন্যাসের পোশাক পরে। যে লোকটা প্রকৃত যাবে সংসার ছেড়ে, সে একটা বউ মরে গেলে কি আবার বিয়ে করে? বাস্তবে এসে কথা করে। হয়তো তার মায়ের একান্ত নিবেদনের তরে প্রথম দ্বার করিল গ্রহণ, দ্বার মানে স্ত্রী। লক্ষ্মীপ্রিয়া যখন মারা গেল, তখনই তো বলতে পারতো, মা বৌভাগ্য এ জন্মে ভগবান আমাকে নাহি দিল, তোমারে করিবা না, আমাদের বিয়ে দিতে যেও না, যে কয়টা বিয়ে হবে সব কয়টা বউ কিন্তু মারা যাবে, আমারে ছেড়ে দাও, আমি সন্ন্যাসিনী। মরে গেল লক্ষ্মীপ্রিয়া, আবার বিবাহ করিয়া বিষ্ণুপ্রিয়াকে করল আনায়ন। তার বাধ্য হয়ে সংসার ছাড়তে হয়েছিল। গ্রন্থ যাহা প্রমাণ দিল, তৎকালীন সময়ে সমাজের ব্যবস্থা কেমন, কি হচ্ছিল। দাঁড়িয়ে বলি, সভা পরে একাধারে মুসলিম আগ্রাসন। যদি আমি বলতে যাই, মহাপ্রভুর আগে কেউ মিছিল কোনোদিন করে নাই। দাঁড়িয়ে বলি, সভা সান্নিধ্যে মহাপ্রভুই প্রথম সব বৈষ্ণবদের নিয়ে নেমেছিলেন সেই যুদ্ধে। মিছিল করে কাজীর দরবারে গিয়েছিলেন। কে মিছিল করেছে? আগে মহাপ্রভু করেছে, অধিকার আদায়ের তরে। এখনো খোল ভাঙার মাঠ আছে নবদ্বীপের ভিতরে। কাজীর আদেশে খোল ভাঙিয়ে সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছিল। হরিনাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না। এদিকে মুসলিম আগ্রাসন, আর এদিক মায়াবাদী সন্ন্যাসীগণ। তারা মাতা পিতার ভক্তিটারে শেষ করে দিচ্ছিল। তখন ভক্তিবাদ শেষ। তাদের কাছে দীক্ষা নিলে কেউ যদি জিজ্ঞেস করে, আপনার বাবার নাম কি? এই এখান থেকে যাও চলে, পূর্বাশ্রমের কথা কখনো কহিতে নাই, যাও। আমরা সন্ন্যাসী বলি, তোমার কাছে প্রকাশী। মাতৃমুখ পর্যন্ত করে নাই দর্শন।
মহাপ্রভু চিন্তা করে, হায় হায় সনাতন ধর্ম যাবে সারে খারে, যে মাতা পিতার দ্বারাই জন্ম নেয় চরাচরে, আবার ওই সন্ন্যাসী না হলে পরে তার সঙ্গে কোনো আলোচনায় বসে না। সংসারী মানুষ যারা নারী নিয়ে ভোগ করে, তারা নিশীথে নারী পুরুষ শয়ন করার তাদের ধারা, তাদের সঙ্গে করা যায় না কোনো ধর্ম কথা আলাপন। এই জন্যে মহাপ্রভু চিন্তা করলেন, তাই আমাকে সন্ন্যাসীর বেশ ধরে যেতে হবে ওদের গোচরে, প্রেম ভক্তি বিলাইতে চাই। ওদের হচ্ছে শুষ্ক সাধন। এই জন্যে মহাপ্রভু যিনি মূলত সন্ন্যাসের পোশাক পরে তিনি কাশীতে প্রথম করিলেন গমন। কেন? একথা ভালো করে জানেন আপনারা, কাশী ছিল মায়াবাদী সন্ন্যাসীদের মূল ডেরা। বলি আপনাদের, সম্প্রতি 60,000 শিষ্যের গুরু ছিল প্রকাশানন্দ সরস্বতী। তাকে প্রথম এই কৃষ্ণ নাম করিয়াওয়ার পর বৃন্দাবনে পাঠিয়ে দিল, প্রেমানন্দে হরি বল বলো, কৃষ্ণ বলে ঝরেছিল তার দুই নয়ন। ওরা কৃষ্ণ মানে না, রাম মানে না, অবতার মানে না, এগুলো কিছু মানে না মায়াবাদী সন্ন্যাসীগণ। মাতা পিতার শ্রদ্ধা ভক্তি রাখে না। তাহলে মূল কথা যদি বলতে যাই, এই জন্যে দয়াল নিতাই, এই নিতাইকে মহাপ্রভুই আদেশ করলেন, দাদা ধরো আমার কথা ধরো, তুমি বিবাহ করো এবং জীবের জন্য শিক্ষা দাও এই সংসারের সংবিধান। বুঝতে পারছেন কি বলছি? গৌর বললেন, দাদা ভাই আমি যদিও সন্ন্যাসী হয়ে যাই, আমার নাম উচ্চারিত আগে হবে না কখন, অন্তরে দেখো ভেবে আমার নাম নেওয়ার আগে সবাই নিতাইয়ের নাম নেবে। তাই নিতাই গৌর হরি হরি বলে যত বৈষ্ণব গণ। বুঝেছেন কি বলছি? তাহলে আমি যদি আলোচনা করি মূল ধর্ম, তাহলে সর্বশ্রেষ্ঠ এই সংসারের কর্ম। সংসার ধর্মের ঊর্ধ্বে আর কোনো কিছু নাই। তাছাড়া দরকার করা বর্ণনা, কলিতে তো সন্ন্যাস নিতে আসেই মানা। আপনার পড়ে দেখেন না গ্রন্থখানা, গ্রন্থের মধ্যে কি রয়েছে লিখন, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ে। কলিতে 5টা জিনিস আছে মানা। বসে শোনেন জ্ঞানী জনা, অশ্বমেধ যজ্ঞ কলিতে চলবে না, গোমের যজ্ঞ কলিতে চলবে না, অশ্বমেধ ও গোবালম্ব সন্ন্যাস নেওয়া চলবে না, ফলপৈতৃকং পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া চলবে না, আর দেবর দিয়ে সন্তান উৎপাদন চলবে না। এই মানা আছে 5খানা। এই জন্যে পড়ে দেখেন আপনারা চৈতন্য চরিতামৃত, যথাযথ মহাপ্রভু সেখানে কি করেছে প্রকাশ, সন্ন্যাস লইনু যবে সন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন, মূল প্রেম ভক্তি। কোন পথ অনুসরণ করলে পরে মানুষ ঈশ্বর প্রাপ্তি হতে পারে, একমাত্র প্রেম ভক্তির পথ যদি কেউ ধরে সেই ঈশ্বরকে পেতে পারে, তাছাড়া ঈশ্বরকে পাবার আর কোনো পথ নাই নাই নাই। যোগের দ্বারায় আত্মদর্শন হয়, জ্ঞানের দ্বারাই ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, আর ভক্তির দ্বারাই ভগবান লাভ হয়। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে কলম ধরে অঙ্ক কষে চৈতন্য চরিতামৃতে করেছেন লিখন। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের লিখন। তাহলে প্রশ্ন করেছিল আমার ঠাই, শ্রেষ্ঠত্ব পেল কিন্তু দয়াল নিতাই, কারণ সংসার ধর্মের ঊর্ধ্বে আর কোনো ধর্ম নাই। গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে কাঁদাইয়ে ঘরের বাহির হলো, জগতের কল্যাণের জন্য সন্ন্যাস নিতে হয়েছিল। এই জন্য প্রিয়াজিকে বলে গিয়েছিল, তাই অন্তরে আমার আছে ভাবো, আগামীতে আমি হরি আর তোমাকে নিয়ে শান্তি বানাবো। সেদিন আমরা দুজন গিয়ে আদর্শ সংসার ধর্ম শিখাইয়ে এই জগৎ জীবের মধ্যে বিশুদ্ধ সংসার ধর্ম বিলাবো। তাই তার পরবর্তীতে হরি হয়ে এলো, আর সেই স্বয়ং লক্ষ্মী শান্তি দেবী হয়ে ওরা কাণ্ডে অবতীর্ণ হলো।
এই জন্যে ঠাকুর এসে কি বলল, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই, সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। হরি বল হরি বল হরি বল। এই জন্য সংসার সাধুই হচ্ছে শ্রেষ্ঠ। আমি কাউকে বলি না উৎকৃষ্ট। যদি সঠিক সন্ন্যাসী হয়ে জগতের কল্যাণের জন্য নিজেকে বিলাইয়ে কেউ দেয়, দাঁড়ায় সবার বরাবরই আমি তাকে প্রণাম করি। যেমন নরেন দত্ত বিবেকানন্দ হয়ে আমেরিকায় গিয়ে সনাতন হিন্দু ধর্মের মান বাঁচায়। হরিবল হরিবল। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে। মানুষের মূল ধর্ম কি আমি বলবো খুলে, তাই গানের মধ্যে দিয়ে আমি যাব বলিয়া, আপনারা বসে বসে শোনেন যত বৈষ্ণব। ওরে সাগর সাগর পারে মাঝি তুমি রে, বন্ধ করে বসেছিলি কেন? হারে মাঝি চলে ছকঙ্গে এসে সাগর মাঝি তুমি রে, হারে মাঝি চলে ছকঙ্গে লাল সেবা গান টেনে দিয়া হাইয়ের কাটারে সে কোন নবীন কিশোর বেশে, হারে মাঝি চলে ছকঙ্গে এসে। সেই ভাটিয়ালি এই গানটি লিখেছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার। আহা, আর সেই পালতোলা নৌকা নাই। দাঘরি কক্ষে করে নববধূ নদীর কিনারে গিয়ে সেই ভাটিয়ালি সুরে আর গান শোনা যায় না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে। আজও পড়ে পড়ে মার খাচ্ছে ওপার বাংলা। সেই শান্তশিষ্ট সনাতনী আমার মা বাবা ভাই বোন বড় কষ্ট হয়। 14ই আগস্ট রাত্রিতে ঘুমিয়েছিল এরা কেউ জানে না, সবাই জানতো আমরা ভারতবাসী। 15ই আগস্ট শুনলো আমরা ভারতবাসী নাই গো, কি আমরা মুসলমান রাষ্ট্রের অধিবাসী হয়ে গেছি, পাকিস্তানি হয়ে গেছি। এ কি
বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তখন বলেছিলেন, জনবিনিময় করা হোক, কারণ এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্ত প্রকৃতির মানুষ, এরা কখনোই একসঙ্গে বসবাস করতে পারবে না, যে জন্যে আলাদা মুসলমানদের জন্য রাষ্ট্র করে দেওয়া হলো। সেই রাষ্ট্রে ভারতের মুসলমানদের পাঠিয়ে দেওয়া হোক, আর ওই রাষ্ট্র থেকে শিখ হিন্দু যারা আছে ভারতে নিয়ে আসা হোক। শোনে নাই সে কথা। তখনকার ক্ষমতাসীন যারা ছিল কেউ শোনে নাই। আজ আমাদের সেই দিন আসবে, সেই কচুরি ধরে টান দিলে গাড়ির মধ্যে কই মাছ আর উঠে আসে না। এই ওনাকে তুলে দিয়ে ওইদিকে পিছনে পাঠাই দাও, ওনাকে তুলে পিছনে পাঠাও, পিছনে পাঠাও, পিছনে পাঠাও, ওনারে আর ক্ষমা করা যায় না, যাও পিছনে যাও, যাও। অনেকবার বলা হয়েছে, কারণ উনি তো করতেছে না, ওটা জলে করতেছে, জলে ঠেলতেছে, আর জল খাই ওই জায়গা থাকো বসে। আজ আমরা সর্বহারা হয়ে কত কষ্ট করে দেশে এসে দু কাঠা জায়গা কিনে একটু বাড়ি করেছে। অসীম সরকারের মতো মানুষ এদেশে গাড়িতে ভিক্ষা করেছে, রেল লাইনের পাশে থেকেছে, কিচ্ছু ছিল নাকি তাদের? সব ছিল, শুধু রাজনৈতিক ভুলের কারণে আজ এই মানুষগুলোর এই দুর্দশা। সেই পাগল বিজয়ের গান যখন গাইতে যাই বুকে বড় ব্যথা জাগে, তাই না বলে পারি না। হালিমা সাহেব মালকো সাজিয়া রে, যারা গান দেশের কয়জন বসবেন এই ছেলেরা হালিমা চাকারে কয়, যাকে এই দেশে জন্ম হয়েছে যেন হালিমা চাকারে কয়। আরে কপাল রে, বড় নৌকার পিছনের দিকে সুন্দর চৌকির মতো করা থাকে, ওই একসাথে ডালি গুড়া সহ। ওরা তো ডালিও চেনবে না, গুঁড়োও চেনবে না, চেনবে পাতাম চেনবে, দাঁড়া চেনবে, গলই চেনবে, ভুলে গেছে। এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ভাষা। খতিয়ালা ফেরন চেনো? একটা খতিয়ালা ফেরন আনিয়ে দিও আমার। কি মিষ্টি সংস্কৃতি! সেই সময় পাগলি বিজয়ের সময় আহারে হালিমা চায়ে মালকোষা দিয়া রে, এই যে মালকোষা, মাঝি তোমার চিকুন মাঞ্জা বলে খোলা হাওয়ায় তোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। আগে যারা খোল বাজাতো গান গাতো তাকে বাবরি চুল থাকতো, দেখলেই বোঝা যেত, ঠিক কিনা বলেন? পাগল বিজয় সরকার একটা গান আছে, লম্বা চুলে খোল বাজায় হেলিয়ে দুলে। আগে যারাই এই গান বাজনা করত, এখনো দেখবেন বাংলাদেশের ইউটিউব খুলে দেখবেন সব কয়েছে না লম্বা লম্বা চুল, এখনো আছে না? বাবরি চুল বলে, বাবরি শাক। হালিমা চায়ে মাল কোঠা দিয়া রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা বলে, ওরে খোলা হাওয়া
ছাড়ে না তো কেউ, তেমনি আমার বুকের মাঝে রে ওঠে দুকুল ভাঙা রে। বাবা বাবা বুকের ব্যথা বোঝে না কেউ রে। সকলে পিপাসা মিটাই রে। ও রে ও রে মাঝি তোমার ওই না নদীর জলে ওই নদী সাগর দিকে চলে। চাষি সমস্ত নদীর সৃষ্টি কোথা থেকে হয়েছে? সাগরের জল বাষ্প হয়ে বাতাসে বয়ে বয়ে নিয়ে হিমালয়ে গিয়ে প্রচন্ড ঠান্ডায় সেগুলো বরফে পরিণত হয়েছে। আবার সূর্যের আলোতে সেই বরফ বিগলিত হয়ে যেখান থেকে সে এসেছিল তার দিকে ছুটে চলেছে। প্রতিটি নদী হয়েছে, প্রতিটি জীবাত্মা আমরা সেই আনন্দময় পরমানন্দময় সাগর থেকে এসেছিল। তাই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কখনো কখনো পরাণ পুড়ে ওঠে। আমি যেখান থেকে এসেছিলাম আমি কি সে আনন্দে আবার যেতে পারবো না? সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সেই সচ্চিদানন্দময়ী শ্রীকৃষ্ণ, মহাভাব স্বরূপিণী রাধা। পাগল বিজয় সরকার কি সুন্দর লিখেছে। ও মানুষ, এই জগতে এসে কতজনার পিপাসা মিটালি? স্ত্রীর পিপাসা, সন্তানদের পিপাসা, পারিপার্শ্বিক পিপাসা, ক্ষুধা। কত কষ্ট করে খাটাখাটনি করে সবার মন জুগিয়েছ, কিন্তু তোমার শেষের জায়গা যেখানে সেই জায়গা ঠিক করেছ। সকলে সকলে পিপাসা মিটাই রে, মাঝি তোমার ওই না নদীর জলে। অনেক কি পিপাসা বুকে নদী সাগর মুখে চলে। তুমি কত জনের প্রয়োজন মিটাইলে গো। ওরে মানুষ এসে ভূমণ্ডলে তোমার শেষের গতি কি যে হবে না। হরি হরি বল দেবে যদি শ্মশানে আগুন দেবে। এক মুখ পোড়া ছাই হয়ে যাবা।
সকলে দিবস বিজয় রে ও মাঝি তোমার ওই না নদীর জলে ওই নদী সাগর মুখে চলে তার দুই কুলে আঘাত দিয়ে বলে বিজয় কয়ে দরদি মাঝি ও রে ও রে বিজয় কয়ে দরদি মাঝি তুমি সবার মরণ জানা প্রিয় ওরে ইশারায় ডেকে লও সবাই রে উড়াইয়ে রঙিন করিও আমায় তোমার নৌকায় তুলে নিও প্রশ্নপত্র আমায় করে গেছে দান আমি ধরে ধরে সভা পরে তার দিচ্ছি সমাধান কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন নামে যদি প্রেম না হয় যদি না হয় শুদ্ধ ভক্তি কোটি জন্মে পাবে না সে এই জায়গার এই উক্তি ডাকার মতো এক ডাক দিলেই পাওয়া যায় কিন্তু এক ডাক দিয়ে পায় কারা পূর্ব জন্মের এগোনো যারা পরিশুদ্ধ জীবন যাপন করে তাদের মধ্যে এতটুকু খাদ নাই তাদের মন হচ্ছে একদম পরিমল নির্মল এতটুকু পাপ তাদের মনের মধ্যে নাই কখনো মিথ্যা কথা কোনোদিন বলে এক বিন্দু পিতৃধন বেবিচারে যায়নি পূর্ব জন্মে এগোনো মানুষ এক কথায় যে মানুষটা মাতৃগর্ভে বসে একবার দীক্ষা পায় সেই নাম যে বলে না সে আড্ডাকে পায় আর যারা ভুলে যায় মায়াবন্দী হয় সেই মায়াবন্ধন ছিন্ন করার জন্য কোনো অস্ত্র তো নাই নামই সব চিত্তে যে ময়লা জমে
সেই ময়লা উঠাবার জন্য তো কোনো সাবান সোডাও জায়গা পৌঁছায় না, নামই সেই কাজ করে। এই জন্য লেখা আছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম। নামে কতগুলো কাজ করে। যে মায়া বন্ধন কাটার কোনো অস্ত্র নাই, নামের দ্বারা বন্ধন কাটে তোমারে জানা। যে চিত্ত দর্পণ মার্জনের পাবা না কোনো জল, নাম করিতে করিতে জীবনে আসিবে সেই ফল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই, নামের প্রেমের বন্যা ছাড়া ময়লা যাওয়ার উপায় না। বাবা বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। যদি এই নামে প্রেম ভক্তির উদয় না হয় তাহলে কোটি জন্ম নিলেও কাজ হবে না, এই কথাটাই বলা হয়েছে। আর একবার নিলেই কাজ হয়ে যাবে। ও বাবা মনে করেন আপনি ভাবলেন কি বউ বেশি ভালোবাসে না, আত্মহত্যা করবই করব, তাহলে একদিনের বেশি গলায় দড়ি নেওয়া লাগবে নাকি? বা একদিনের বেশি বিষ খাওয়া লাগবে? বা একদিনের বেশি লাইনে মাথা দেওয়া লাগবে? আর যদি ভাবেন বউরে একটু বয়টা খাবো, এই যে আমি বললাম এই গলায় একটু থুপ নয় পাকাইয়ে, এইরকম কিছু কিছু মহিলারা আছে ওই ভঙ্গি করে। আপনারা না, আপনারা ভালো ভয় দেখায়। এক ভদ্রলোক বউয়ের সাথে ঝগড়া করেছে, বউরে খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, বেকায়দা ভালোবাসে। বাবা বউয়ের চাইতে শালি কি আরো বেশি ভালোবাসে। হরিবল ঠিক বলছি তো বাবা? বাহ, বউ কোন রকম যদি একটু খারাপ ব্যবহার ট্যাবহার করে শালি গিদারে নালিশ করে, দেখো তোমার দিদি তোমার বোন এইরকম করে। কি বাবা এক সংসারে থাকলে একটু খোটামুটি হয় না নাকি? সবসময় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হয় নাকি? একটু খোটামুটি না হলে কি প্রেম গাঢ় হয় নাকি? কি কও বাবা? একদিন বউয়ের উপর একটু বেশি অভিমান হয়ে গেছে, এ জীবন আর রাখবো না। রাত্রিবেলায় ঘরের থেকে বেরিয়েছে, কিভাবে মরবে? লাইনে মাথা দিয়ে মরবে, লাস্ট ট্রেনে। শোনো বাড়ি কায়দার গল্প। হাতে একটা হেরিকেন নেছে, ঘুগনি নেছে আর 2 খেন রুটি নেছে, আর 1 প্যাকেট সিগারেট আর একটা দেশলাই নেছে। কায়দা আছে, মরবে লাইনে। কায়দা কত? মোবাইলটা ব্যাগের মধ্যে আছে, লাইনের পাশে যাইয়ে বসে আছে, মোবাইলে ভিডিও দেখতেছে, মাঝে মাঝে বাড়ি মিস কল মারতেছে। ওর বউ ধরে না ফোন। আমি এমন কি করেছি যে মরিয়ে জাতীয়? এমন টাইমে রাত্রিবেলা জিআরপি যাচ্ছে, এই এই তুই এ জায়গা কেন? কয় আমি মরবো। কেন? আমার বউ আমার অপমান করিস। এই কাপুরুষ কোথাকার, অপমান করেছে, বউ পছন্দ না হয় ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে কর। পুরুষ মানুষ মরবি কেন? না আমি মরবো, কেউ ঠেকাতে পারবে না। এত মিস কল দিচ্ছি তাও একটা ফোন করে না।
কইতা মরবি তুই হেরিকেন নিয়ে আইছিস কেন? কই অন্ধকার তো, যদি সাপে টাপে কামড় দিয়ে মারে এই জন্যই ভয় পেয়ে হেরিকেন নিয়ে আইছি। कैसा होता है वो मरने के लिए दिया ना, मर जाएगा। हाँ बौरे की कह ऐसा बोल ওনার একটু বুঝাবো না তো। बीबी हमारा बीबी हमको जो असम्मान किया, अभी हम मर जाएगा। वो पुलिस बोला तुम मर जाएगा, तो एक बाती लेके क्यों आया, एक हेरिकेन लेके? बोले वो सांप, सांप का तो नहीं, सांप, वो सांप में कामड़ा काटेगा तो हम मर जाएगा, इसलिए आओ कि बाती लेके चला गया। बोले ओरे शाला তুই মরতে আইছিস, তাহলে সাপের কামড়ের ভয় পাচ্ছিস কেন? কই দেখি তোর ব্যাগের মধ্যে কি? দেখে ঘুগনি আর রুটি। কই এ আনছিস কেন? কই খিদে লাগলি খাবো না তুই। কই সিগারেট আনছিস কেন? কই এ রাত কাটা বানে কি করে সিগারেট খাইয়ে খাইয়ে? ঠান্ডা না? কই মোবাইল কেন? কই মোবাইল আনছি তো বারে বারে মিস কল দিচ্ছি এই জন্য। ও বলে মরবে। হ্যাঁ কই বউ ফোন না করলেও যদি শালি করিয়ে বসে ফোন, কাই দেখো তো। বাবা 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 কই তুই মরতে আইছিস? এ কি মরতে গেছে? যে মরতে যাবে সে হেরিকেন নেবে, সে ঘুগনি রুটি নেবে, সিগারেট নিয়ে যাবে? যাবে কোনো দিন না। এইভাবে যদি 10 বার 20 বার মরতে যায় কোনদিন মরবে না। আর একবারে যদি মরণের জন্য যায় লাইনে মাথা দিলে শেষ হয়ে যাবে ওই জায়গা। ঠিক ওই রকম যদি একবার ডাকার মতো ডাক দেয়, হরি হরি বল, উলুট ধ্বনি হরি ধ্বনি হরি, মন প্রাণ শুদ্ধ করে সত্যের উপরে দাঁড়াইয়ে থাকে, পিতৃধন রক্ষা করে, তাহলে এক ডাকে। মানুষের মূল ধর্মই হচ্ছে মনুষ্যত্ব। সব মানুষের পৃথিবী এই মনুষ্যত্বহীন কর্ম যখনই করে তখন সারা পৃথিবীর নিন্দা কুড়াতে হয়। মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। এক কথায় মনুষ্যত্ব। আর কি? মানুষ। আমি এমন কর্ম করব না যাতে আমার নিজের মান নষ্ট হয়। নিজের মানে হুশ তুমি রাখো সর্বদাই। তোমার মান যেন তুমি নষ্ট করো না, তাহলে তুমি অমানুষ, মনুষ্যত্বহীন। আমি এমন একটা চেয়ার পেলাম, সেই চেয়ারের একটা মর্যাদা আছে, আছে না? আমার সবসময় খেয়াল রাখা উচিত যে এই মর্যাদা যেন, নিজের মর্যাদা আমি নিজে ধ্বংস না করি। নিজের মানে হুঁশ না থাকলে সে মানুষ নয়। মানুষ বেশে অনেক জানোয়ার ঘুরিয়া বেড়ায়। আর কি? প্রথম তোমার খেয়াল রাখতে হবে তোমার দ্বারা যেন তোমার মা বাবা কষ্ট না পায়। তোমার কোনো পূজায় ফল হবে না যদি তুমি মা বাবাকে কষ্ট দাও। মা বাবার শুভ আশীর্বাদ যেন তোমার মাথায় থাকে, খেয়াল রাখতে হবে। বর্তমানে এমন এমন মানুষ আছে, গুরু এলে পাও ধুয়ে খায়, মা বাবা ভিক্ষা করে। এদের এই ভজনে কাজ হবে না, এই সরাসর গুরুর পা ধুয়ে জল খাচ্ছে আর মা বাবা না খেয়ে আসছে। এদের বিরাট দুর্গা পূজা করছে, নাম বিরাট নাম। আরে বাবা ফাটাকেষ্ট, বিরাট দুর্গা পূজা, চলো দেখতে যাই আমরা। এদিক বাড়ি যেয়ে দেখো মা বাবারে খাবার দেয় না। এই জায়গায় দাঁড়াইয়ে বিশ্ববিখ্যাত গায়ক লোকশিল্পী কি বলছে? কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা,
ও দাদা নেই কোনো গাধা, কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা, কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে